হ্যাঁ আরে বল গাইস আমরা যাব পিকনিকে কি গাছে উঠতে পারি কিনা তাহলে ফটো তুলবো সবাই বলছে পরে ফটো তুলবে পরে পরে করতে গেলে আর হবে না ধেড়ে বাচ্চা দোলনা চড়ছে আর এই একটা ধেড়ে বাচ্চা দেখো পকোড়া নেবে বলে সবাই কি রকম ভিড় দেখো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কতিকাস ব্লগ। তো আজকে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা পিকনিকে। ভেবেছিলাম হয়তো যে এই বছরটাও কি আগের বছরের মতোই যাবে, মানে বছরের শুরুটা কি কোনোভাবে স্পেশাল হবে না। তো তারপরে দেখলাম যে না, আমাদের ইংলিশ স্যার আজকে নিয়ে যাচ্ছে পিকনিকে। তো আমি এখন যাচ্ছি বাবার কাছে, সাইকেল নেব নিয়ে। আমাদের বেরিনগর এরিয়াতেই ওই যেতে হয়তো আধ ঘন্টা মতো সময় লাগবে সাইকেল চালিয়ে। তো এখন বাবার কাছে সাইকেল নিয়ে তারপরে যাব দাদা যেখানে পড়ায় সেখানে। তো চলো যাই। চলে এসছি দাদার এখানে। দেখ কিরম করে তাকাচ্ছে, দেখ মনে হচ্ছে ডন ডন তাকানোটা, তাকাবি তো ঠিক করে। আমি ভাবলাম আমি লাস্ট, কিন্তু এখনো জানি না কেন অনেকেই মনে হয় আসেনি। এই যে সুনিতা, ওই যে নিশা, তারপরে প্রীতি, আরও সবাই রয়েছে এখানে, আরও পেছনে অনেকে রয়েছে, আমি চিনি না ওদেরকে। দাদা বলেছে 8:30টায় আসতে, এখন 9টা বেজে গেছে। বল 9টা বেজে গেছে আর দাদার যাওয়ার নাম কি, ফোনে কার সাথে কথা বলছে। দেখো কখন যাবো কখন আসবো কে জানে। বল বল গাইস আমরা কি চালু করে দিয়েছি হ্যাঁ আরে বল গাইস আমরা যাব পিকনিকে, সেটার নাম হচ্ছে কি পিকনিক, প্রাইভেট পিকনিক। আমি হচ্ছে জীবনের প্রথম যাব পালিকপাড়া আমবাগানে। পালিক না পালিত, পালিক পালিক পালিকপাড়া আমবাগান, পালিক পালিক। আমাদের সাথে এইটা রয়েছে, মানে তোমরাও হাসবে সঙ্গে আমরাও হাসবো। গাইস তো তো ওখান থেকে, মানে দাদা যেখানে পড়ায় ওখান থেকে আমরা কুমটিপাড়া এসছি, সাইকেল রাখলাম একটা বাড়িতে। এখানে বলে ড্রোন আসবে, ভিডিও হবে, তারপরে আমরা সাইকেল নিয়ে যাব আমাদের ডেস্টিনেশন প্লেসে। আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। চলো তোমাদেরকে চারিদিকটা দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমরা যেখানে এসেছি, চলো এবার পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা। এটা গেট, পাশেই রয়েছে একটা পার্ক, পরে আসবো। এখানে অনেক বড় একটা জায়গা, বুঝেছো তো। তো এই যে চলো পুরোটা তোমাদেরকে দেখাই। অনেক স্টুডেন্ট, অনেক। আমাদের পড়ার স্যার এবং আর একটা পড়ার স্যার মিলে, মানে দুটো স্যার একত্রিত হয়ে এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। চল যাই। কি সুন্দর, কত বড় জায়গা। এইগুলো, এটা আম বাগান। এগুলো কি আম গাছ নাকি? ও হ্যাঁ 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 আম গাছই, সরি আম গাছের মধ্যে আবার এগুলো কি হয়েছে, এর জন্য বলছি এটা কি গাছ। অনেক বড় জায়গা। হ্যালো, দেখি গাছে উঠতে পারি কিনা তাহলে ফটো তুলবো সবাই বলছে পরে ফটো তুলবে পরে পরে করতে গেলে আর হবে না। হ্যালো এই গাছটা অনেক উঁচু। আরে ওঠ। আরে হ্যাঁ বল, ওটা যাবে না এখান দিয়ে। পারবি ওঠ, জিন্স পরে আছে, অসুবিধা নেই, ওঠ। এটা উঁচু, দাঁড়া একটা ছোট দেখে গাছ ওটা নে ওঠ দেখি। তুই উঠতে পারলে আমি উঠতে পারবো। ও ও এই সেরা। এই এবার আমাকে উঠতে হবে। ধর সোমা, ধর, আমি উঠবো ওর সাথে সাথে। আমি উঠবো এবার আমি উঠবো। আমার দ্বারা হবে আলো। আরে ওর হাতে হাত দে না, কি আছে। কি অবস্থা। ওটা ওই মোজা আছে, পিছল খাবা। হেভি সার্ভাইভার, ও ঠেলিস না ফোন করে। পার্কে এলাম, এই দেখো
ধেড়ে বাচ্চা দোলনা চড়ছে, আর এই একটা ধেড়ে বাচ্চা দোলনা চড়ছে। আমি একটু আগে বসেছিলাম ফটো তুলতে, দোলনা চড়তে নয়। ঠিক আছে, আরে দেখো চারিদিকে। বল কি বল। না সে লেখা নেই, সে আমারও দোলনাটা ভালো লাগে, মজা করলাম একটুখানি, বুঝেও না। একটা ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে, আরো সবাই বসবে, কিন্তু যেই ভিড়। ব্রেকফাস্ট আমরা করলাম 12:30, এখন 12:30 বাজে। এখন মানে খেয়ে দিয়ে উঠলাম, মানে দুটো ব্যাচ খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বসেছি। মানে কি করব, জায়গা পাইনি, আর এক একটা ব্যাচে 40 জন করে বসেছে। মানে আমরা খেতে বসেছিলাম কিছু খাবার মনে হয় বললো যে বাড়ন্ত, মানে খাবার কমে গেছিলো, তো এর জন্য রান্না করলো, এর জন্য আমরা খেতে বসে অনেকক্ষণ বসেও ছিলাম। তো এখন খেয়ে দিয়ে উঠলাম, ওইদিকে নাচানাচি হচ্ছে, দেখি এই দিকটা যাই। অনেক বড় এরিয়া। কতটা জায়গা বললি এখানে সুনিতা? 20 বিঘে জায়গা। তো এই দিকটা দেখি, ঘুরে আসি। সবাই যাচ্ছে ঘুরতে ঘুরতে, ওইদিকে কফি স্টল বসেছে, পরে ওই দিকটা যাবো, আগে এই দিকটা ঘুরে আসি। কিছুক্ষণ নাচ টাচ করে আবার এলাম পার্কে, সবাই বসে রয়েছে। আর দেখো চারিদিকটার কি অবস্থা, দেখো এইখানে আর জায়গা হচ্ছে না, ওরা তাও বসেছে। এই যে সুনিতা দোল খাচ্ছিল, উঠে বললো, উঠে বললি কেন? চারিদিকে ভিড়। রূপসাদের বাড়িতে এলাম আমরা পিকনিকের ওখান থেকে। গান শোনা যাচ্ছে এখান থেকে, কিন্তু তোমরা হয়তো শুনতে পাবে না, কিছুক্ষণ পরে আবার চলে যাবো। টাকা টাকা দেখো, বউ 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 সেজে রয়েছে, বউ। ওই যে ওই ছুরিটা ঘুমাচ্ছিলি তুই? তোকে বউ বউ লাগছে, কাছে আয়, দেখা যাচ্ছে না। এই দেখো বউ। যে রূপসাদের বাড়ি থেকে এখন যাচ্ছি আবার পিকনিকের ওখানে গিয়ে এবার লাঞ্চটা করব। এখন বাজে
4:20 বাজে, এখন লাঞ্চ করব, তো যাই। আমি এত বাড়ি দেখেছি, তার মধ্যে আমার এই বাড়িটা সব থেকে পছন্দ হয়েছে। এরকম হচ্ছে মাটির বাড়ি আমার খুব ভালো লাগে। এরকম বড় বড় বাড়ির থেকে মাটির ছোট্ট বাড়ি হবে আমার খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 5টা কত 20 কি 15 কি 20 হবে। কেবল খেয়ে দিয়ে উঠলাম, উঠে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দেবো আমরা সবাই। কই গেলি রে তুই? এই যে, ঠিক আছে। আর মেনুটা তোমাদেরকে হচ্ছে আলাদাভাবে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, মেনুটা আলাদাভাবে শেয়ার করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সকলকে, গুড ইভিনিং।